এই মুহূর্তে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে দুই পক্ষের মধ্যে কি পুরোদমে যুদ্ধ শুরু হলো কিনা, আপনার মূল্যায়ন কি এ বিষয়ে? একদম স্পষ্টতই এটি বোঝা যাচ্ছে। এবং এই যে যুদ্ধটি এই যুদ্ধটি একটি শুরু হওয়ার অপেক্ষা ছিল মাত্র। এবং আমি গত কয়েকদিন আগেও যখন লেবাননের শীর্ষ নেতা হাসান নসরুল্লাহকে হত্যা করা হয়েছিল তখন আপনাদের সাথেই কথা বলছিলাম। আমি আমার এই আশঙ্কার কথাও বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে না, একটি সর্বাত্মক যুদ্ধ শুরুর অপেক্ষা আমরা করছি। এবং সেইখানেই আমরা যেটি দেখলাম যে ইরান 180টির মতো ক্ষেপণাস্ত্র, যেটি আপনাদের প্রতিবেদনে বললেন, ক্ষেপণাস্ত্র তারা ছুড়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া, সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া থেকে, যে ওরা যেন এই জিনিসটিরই অপেক্ষা করছিল যে একের পর এক ঘটনাগুলো ইসরায়েলের পক্ষ থেকে ঘটানো হবে এবং সেখানে ইরান এবং তাদের প্রক্সিদের দ্বারা যে রিয়েকশনস গুলো আসবে, সেই রিয়েকশনস গুলো তাদেরকে পাল্টা একটা সুযোগ করে দেবে ইরানে আক্রমণ করার মতো। এবং যেটি আমরা জানতে পারলাম, ইসরায়েলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, নেতানিয়াহু বললেন ইরান একটা বড় ভুল করেছে এবং সেটি ঘোষণাও করা হয়েছে যে আজকে রাতের মধ্যে তারা পাল্টা জবাব দেবে। মধ্যপ্রাচ্যে তারা একটা ব্যাপক হামলা চালানোর একটি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। সেটা শুধু ইরান না, সেখানে ইরান হতে পারে, ইরানের বাইরে এখানে আপনার যেটি সিরিয়া আছে, হুতি আছে, এবং ইসলামী যে অন্যান্য যে ঘাঁটিগুলো আছে, এবং হামাসের উপরে আর একটু হামলা আরো জোরদার হতে পারে। অর্থাৎ ইসরায়েলের জন্য এক ধরনের বৈধতা এখানে তৈরি হলো, যেটির জন্য তারা অপেক্ষা করছিল এই হামলাটির মধ্য দিয়ে। তো মধ্যপ্রাচ্যে তো এখন মুখোমুখি তাহলে চারটি পক্ষ আমরা দেখতে পাচ্ছি, তো বা আরো বেশিও হতে পারে। এত কিছুর পরও এখনো কি কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে? ইরান কি কাউকে পাশে পাবে কিনা? না, ইরান তো কাউকে পাশে পাবে কিনা বিষয়টি এখনো খোলাসা করা যাচ্ছে না। বিষয়টি এমন দাঁড়িয়ে গেছে যে এখন আপনি দেখেন যে ইউক্রেনে রাশিয়া ব্যস্ত আছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। চায়নার বিষয়গুলো আসলে স্পষ্ট না, যদিও মধ্যপ্রাচ্যের সাথে, বিশেষ করে সৌদি আরব এবং সৌদি মিত্রদের সাথে চায়নার সাম্প্রতিক সময়গুলোতে একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই যুদ্ধে তাদের রোলটা স্পষ্ট না। সুতরাং আপনি যেটি বললেন যে যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলকে কেন সমর্থন দিয়ে যাচ্ছে, এটার মূল কারণটি হচ্ছে যে ইসরায়েল দীর্ঘ সময় ধরে, ইসরায়েল তার সূচনা থেকেই যুক্তরাষ্ট্রের মিত্র। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ইরান অনেক বছর ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং আমার কাছে যেটি মনে হচ্ছে, এখানে হামাস হিজবুল্লাহ কোনো কিছুই না, কেননা হামাস বলেন, হিজবুল্লাহ বলেন, হুতি বলেন, এই সমস্ত যে গ্রুপগুলো আছে তারা কিন্তু ইরান দ্বারা সমর্থন পুষ্ট। সুতরাং এইখানে মূল বিষয়টি হচ্ছে যে হামাস হিজবুল্লাহ পুরো আক্রমণ বা আঘাত করার মধ্য দিয়ে মূলত তাদের মূল যে আপনার হোতা, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় ইরানকে খুঁজে বের করা এবং ইরানকে প্রভোগ করা, যে প্রভোকেশনটি ইরানের পক্ষ থেকে তারা পেয়েছে এবং তারা পাল্টা এখন ইরানের বিরুদ্ধে সেই হামলাটি এখন তারা করতে যাচ্ছে। অর্থাৎ তারা মধ্যপ্রাচ্যে তাদের যে একমাত্র শত্রু ইরান, ইরানকে কিভাবে কাবু করা যায় সেই বিষয়টি আহ, আহ, তারা এখন খুব জোর দিয়ে গুরুত্ব দিচ্ছে। এবং তারা বলেই দিয়েছে যে ইসরায়েলের তো আত্মরক্ষার অধিকার আছে। সুতরাং এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলকে সমস্ত ধরনের হামলা এবং যে কোনো ধরনের আপনার আক্রমণ মধ্যপ্রাচ্যে তাদের আত্মরক্ষার, তো তথাকথিত এক হিসেবে আত্মরক্ষার ইসরায়েলের নামে। ফাঁদা পাতে পা দিচ্ছে ইরান, অনেকটা এরকম মনে হচ্ছে। তো একটা যে অবশ্যই বিষয়, যে মধ্যপ্রাচ্যের এই উত্তাপের ছোঁয়া কি মানে বাংলাদেশের উপরে পড়বে কিনা, পড়লে সেটি কোন খাতে বেশি পড়তে পারে বা কোন খাতে প্রভাব ফেলবে? মধ্যপ্রাচ্য উত্তাপের ছোঁয়া বাংলাদেশে বেশ ভালোভাবেই পড়তে পারে। বাংলাদেশের যারা বিদেশি থাকে, বিদেশে বিভিন্ন দেশে থাকে, মধ্যপ্রাচ্যের সংখ্যাটা সবচেয়ে বেশি আপনি জানেন। এবং সেইখানে আমাদের রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা তো আসবেই, আমাদের জ্বালানির ক্ষেত্রে বাধা আসবে, এবং সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা আসবে। আপনাদের প্রতিবেদনের মধ্যে শুনছিলাম লেবাননে প্রায় 2,500-এর মতো বাঙালি আটকা পড়া, বাংলাদেশের মানুষ আটকা পড়ে আছে এবং জি। তারা এখন নিরাপত্তা চাইছে। শুধু লেবানন না, এই যুদ্ধটি যদি আপনার আরো ছড়িয়ে পড়ে, যদি আমরা যেটি বলছি ইরান বা আশেপাশের দেশগুলোতে যদি ছড়িয়ে পড়ে, সুতরাং যে বাংলাদেশে একটা বড় সংখ্যা এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা ছড়িয়েছে তারা আহ, কাজকর্ম পাবেন না, কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, অর্থনৈতিক জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই যে বললাম আমরা যে জ্বালানি প্রবাহের কথা যেটি বললাম, সেই জায়গা থেকে একটু সমস্যা হবে। সুতরাং আমাদের সার্বিকভাবে, শুধু আমাদের না, বৈশ্বিক অর্থনীতিতেই একটি বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়া আসবে বলে আমরা মনে করছি। জি, জনাব অধ্যাপক ডক্টর ফরিদুল আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।